আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের শহর গ্রাম বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষেরা বিদেশে আগামীতে চাকরি বাকরি সংস্থানের জন্য বিদেশে যাবেন, আমরা খেয়াল করেছি অনেক সময় অনেক ভাই বোনদেরকে তাদের জমি জমা বিক্রি করে যেতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই জমি জমা যাতে তাদেরকে বিক্রি করতে না হয়, তাদের যেই চাকরি সংস্থান হবে বিদেশে, তার জন্য আমরা সহজ শর্তে স্বল্প ঋণের সুবিধা তাদেরকে দিব, যাতে করে সেই ঋণের সুবিধা দিয়ে তারা যেতে পারেন, যাতে করে তাদের বাপ পিতার পৈতৃক ভিটা যাতে বিক্রি করতে না হয়। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় জলবদ্ধতা একটি সমস্যা আছে। এই জলবদ্ধতা সমস্যা এই এলাকায় যেমন আছে, ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশে এই জলবদ্ধতার সমস্যা আছে। এবং সেই জলবদ্ধতার সমস্যার কারণে কৃষকরা যেরকম তাদের ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না, একইভাবে অনেক সময় কৃষকরা তাদের চাষবাস করতে সমস্যা হয়। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত খাল খনন কর্মসূচি ইনশাল্লাহ আমরা আবার শুরু করব। সমগ্র বাংলাদেশে আমরা সেই কর্মসূচি করব এবং সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীতে জলবদ্ধতা দূরকরণের জন্য যতগুলো খাল, যেখানে যেখানে প্রয়োজন খাল খনন প্রয়োজন, ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব সরকার গঠনের সাথে সাথে আমরা এই কাজের হাত দেব ইনশাল্লাহ, যাতে মানুষ জলবদ্ধতাকে রক্ষা পেতে পারে, যাতে মানুষের চলাফেরার কষ্ট না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা যত কাজই করি না কেন, দুটো কাজের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সবচাইতে বেশি জোর দিতে হবে। কি সেই কাজ? একটি কাজ হচ্ছে যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যেন মা বোনেরা সহ প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলতে পারে। একটি মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলবে, একটি মানুষ নিরাপদে তার ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। সেজন্য বিএনপির সবচাইতে অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে কোনো মূল্যে ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুর্নীতি। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করে অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের প্রিয় ভাই বোনেরা, আমি ঢাকা 17 থেকে নির্বাচন করছি। আমি ঢাকা 17 যে অঞ্চলটি, সেই অঞ্চলেই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি ওই এলাকারই সন্তান। ঢাকা 17-র পাশে আপনাদের এই এলাকা ঢাকা 17 এবং ঢাকা 16-তে একটি কমন সমস্যা রয়ে গিয়েছে। বহু মানুষ আছেন যাদেরকে প্রতি মুহূর্তে একটি দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। এই সমস্যা আমার ঢাকা 17-তেও আছেন। বেশ কয়েকটি এলাকা আছে যেখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে না, কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে সেই মানুষগুলোর জন্য আমি আমার ঢাকা 17 এলাকায় স্থায়ী বসবাসের ব্যবস্থা করব, দেশের আইনগত ভিত্তি দিয়ে। একইভাবে আজ এই এলাকাতেও একই সমস্যা রয়ে গেছে, যা আপনাদের সন্তান আমিনুল, আমাদের ধানের প্রার্থী, একটু আগে তার বক্তব্যে বলেছে। আপনাদের সামনে শুধু আজ এতটুকু বলতে চাই, আমার এলাকায় আমি এই সমস্যা যেভাবে সমাধানের চেষ্টা করব, ইনশাল্লাহ পাশে আমার ঢাকা 16, কাজেই এই এলাকায় এই সমস্যার মধ্যে যারা আছেন ঠিক একইভাবে তাদের জন্য এই সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে এই এলাকার মানুষের যে থাকার সমস্যা আছে, উপস্থিতির যে সমস্যা আছে, সেই সমস্যা আমরা সমাধান করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আমার বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। আমরা বিভিন্নভাবে অনেক সময় নষ্ট হয়েছে। স্বৈরাচার আমাদের দেশকে বহু বছর পিছিয়ে দিয়ে গেছে। পৃথিবীর বহু দেশ আমাদের থেকে অনেক এগিয়ে চলে গিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা,
আমাদের সামনে যে কোনো মূল্যে আমাদেরকে পরিশ্রম করতে হবে, যে কোনো মূল্যে আমাদেরকে আমাদের দেশকে গড়ে তুলতে হবে। কারণ আপনারা, আমরা সকলে, এই দেশই হচ্ছে আমাদের প্রথম, এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আপনাদের সকলের পরিষ্কার মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যাতে বিদেশে চলে যান, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া জেল জুলুম স্বীকার করে মৃত্যু অবধারিত জেনেও উনি এই দেশের মানুষকে অর্থাৎ আপনাদেরকে ফেলে উনি যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপনাদের সাথে ছিলেন। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই এই দেশকে আমাদের গঠন করতে হবে যাতে এই দেশের সন্তানরা সুশিক্ষা পায়। এই দেশকে গঠন করে গড়ে তুলতে হবে যাতে এই দেশের মানুষ এই দেশেই কম বেশি সহজেই চিকিৎসা পায়। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, পুনর্গঠন করতে হবে যাতে এই দেশের সন্তানেরা লেখাপড়া শেষ করার পরে এই দেশেই তাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে এই দেশের মা বোনেরা যাতে এই দেশের স্বাবলম্বী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজ একটি রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার দলের পক্ষে ভোট চাওয়ার জন্য, এবং সেই ভোট শুধু ভোট চাওয়ার জন্য চাইছি না। আজ আপনাদের সামনে আমি পরিকল্পনা উপস্থাপন করেছি আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে চাই। এতক্ষণ আমার বক্তব্যে আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিকল্পনা তো আমি আপনাদের সামনে বলেছি, কিন্তু ভাই বোনেরা, ঢাকা 16 আসনের মানুষের পরিকল্পনাটা কে? আপনাদের পরিকল্পনা কে? ধানের শেষ। কে? ধানের শেষ। 12 তারিখে আপনারা যদি আমাদেরকে ধানের শেষে ইনশাল্লাহ ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দেন, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, বিএনপি যেমন অতীতে সকল সময় দেশ এবং দেশের মানুষের সাথে ছিল, ইনশাল্লাহ আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের পাশে বিএনপি থাকবে।